10-15 দিন ধরে শরীরটা এত খারাপ। দেখেন ভাবি, আপনার অনেক নাটক আমি সহ্য করছি, আর নাটক আমি সহ্য করতে পারতেছি না। আমার টাকা দরকার, আমার টাকা দেন। নাটক কই দেখলা? আমি তো বুঝি নাই যে তুমি আইছো। যে আমার বাড়ি থেকে আম্মা আসছে তো, কি দেখাইলাম? কি দেখছো? রাকিবের বউরে দেখলাম, রাকিব রে ঘরের মধ্যে আটকাইয়া ইচ্ছা মতো পিটাইতেছে। তোরা যে দল বাইন্দা পোলাপান আমারে চেতাস আর গ্রাম বইরা কইয়া বেড়াস যে আমি বলে আমার জামাইরে পিটাই। এই সত্যি করে কত, এই জীবনে কোনোদিন নিজ চোখে দেখছস যে আমি আমার জামাইরে পিটাইতেছি? না, তবে শুনছি তুমি নাকি বাইরে পিটাও। ওই তো কান কথা শুনছস, অথচ আমি এখন নিজ চোখে দেখা আসলাম যে রাকিবের বউ রাকিব রে কেমনে ঝাড়ু দিয়া পিটাইতেছে। কি কো ভাবি, সত্য নাকি? আচ্ছা রাই, তোর কি মনে হয়? হ্যাঁ, আমি মিথ্যা কথা কই? আমি নিজ চোখে দেখা আইছি, খালি আমার কাছে মোবাইলটা আসিল না, নাইলে তখন ভিডিও কইরা গ্রাম শুদ্ধা মানুষের দেখাইতাম। যেই সব মানুষ আমার নামে আর কথা কু কথা কয়, হ্যাঁ গো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতাম যে কে জামাই পিটানো লোক আর কে জামাই পিটায় না, বুঝছস? না, এর আগে তো অনেক মানুষের নামে অনেক কিছুই কইছো, সবই তো মিথ্যা কথা। হয়েছে রাই, তুই কি কইলি? আমি মিথ্যা কথা কই? হ্যাঁ, আমি মিথ্যুক? তগো মতো মানুষের না সত্যি কথা কয় উচিত না। আমি বারবার তোরে কইতাছি, আমি নিজে চোখে দেখছি, তারপরও তুই ভাবতেছিস আমি মিথ্যা কথা কই। আমি সত্য কইছি না মিথ্যা কইছি সেটা 2 দিন পরেই বুঝবি। ওই রাকিব যখন রাস্তা দিয়ে আড়ার সময় খোঁড়ায় খোঁড়ায় আটবো, তখন ঠিকই বুঝবি যে ভাবি সত্য কথাই কইছিল। এখন যা, যাইয়া তোর বন্ধু বান্ধব চায়ের দোকানে সবাই রে এই রসময় গল্পটা ক। যা, রাকিব তো বেশি না কুসা কইরা চলে না, এখন বুঝবো কত ধানে কত চাল। হ্যাঁ ভাবি, ঠিকই কইছো। রাকিবের বলছে তুমি বালা, আর আমি রাকিবের লগে দেখা হইলে আমি রাকিবের জিগাম না। তুই রাকিব রে জিগাইলেই মনে হয় রাকিব একবারে তোরে গলগলায় সত্য কথা কইব। মানুষ পিট না খাইলে জীবনে সত্য কথা কয়? পাগল সারা। এই যে গ্রামে যে সব পোলারা আমার নামে উল্টা পাল্টা কথা কয় না, এরপরে কইলে হ্যাঁ গো মুখটা ভাঙ্গা দিবি, পারবি না? হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, যা, এখন আমি বাড়ি যাই। আরে হ্যাট থেকে আমি টাকা পাই, দূর কথার তালে তালে ভুল লেগে গেলাম। আচ্ছা সমস্যা নেই, কালকে ধরবো। হ্যাঁ রে, ভাবি আমার দিকে ঢুকে গেছেন, বাইরে আহেন, কথা আছে। কেডা কারে চাই? আরে আমি রাব্বি, বাইরে আহেন। আপনি মনে হয় ভুল কইতেছেন, আমার মাইয়া তো বাড়িতে নাই। আরে মাত্র ঢুকছে দৌড় দিয়া। না না, মিথ্যা কথা কইতেছেন, ও তো গঞ্জে গেল ওর জামাইয়ের লগে। তাহলে আপনি কেডা? বাবা, আমি তোমার ভাবির মা। আচ্ছা ঠিক আছে, বাড়িতে এলে কইেন ভাবি রে আমি আইছিলাম, তাই আমি যাই এখন। বাড়িতে কেউ আছেন? কটা ভিক্ষা লাগতো আমার। আবার কেন? খারা নাইতেছি। কি ব্যাপার ভাই, তুমি এইখানে মাত্র না একটা ভিক্ষুক আসছিল, কই সে কই? ভিক্ষুক কই পাইলে? আপনি কি মনে করছেন আপনি একাই নকল করতে পারেন কণ্ঠ? আমি করতে পারি না? না আচ্ছা, জরুরি কোনো কামে আইছো? আমার টাকা দেন। টাকা? কিসের টাকা জানি? কি এই 3 মাস আগে আমাদের টাকা নিলেন, কইলে যে আমার মা অসুস্থ, আমার বাপ অসুস্থ, এই আপনি কি টাকা দিবেন না? আপনার থেকে আমি 5,000 টাকা পাই, আপনার পিছনে এই টাকা ঘুরতে 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 আমার জীবনটাই গেছে না। ও আল্লাহ, ওই টাকাটা? ওই
এই টাকাটা এখনো ফেরত দিইনি আমি। ও আপনি কি ভোলা চাউলের ভাত খান নাকি খালি বুঝলা যান? এটা আবার কোন চাউল? এইরকম কোনো চাউল আছে কিনা আমি তো জানি না। আমার না ভাই এই 10-15 দিন ধরে শরীরটা এত খারাপ, না কোনো কিছু মাথায় থাকে না। আচ্ছা টাকাটা কি খুব বেশি দরকার? দেখেন রবি, আমার টাকার অনেক দরকার। কে টাকা নেওয়ার সময় মনে ছিল না এইটা করে নিছেন, ওইটা করে নিছেন, ওইটা করে নিছেন, আর এখন দেওয়ানোর বেলা অনেক অজুহাত দিতেছেন না? আমার হাতে তো এখন কোনো টাকা পয়সাই নাই। তোমার ভাইয়ের তো কয়েকদিন ধরে দোকানটাও ঠিক মতো চলতেছে না, কি করি কত? আচ্ছা টাকাটা মনে হয় তোমার খুব বেশি দরকার না, তুমি আমার আর একটা সপ্তাহ সময় দাও, তুমি আগামী সপ্তাহে এসে তোমার টাকা তুমি নিয়ে আসে। দেখেন ভাবি, আপনার অনেক নাটক আমি সহ্য করছি, আর নাটক আমি সহ্য করতে পারতেছি না। আমার টাকা দরকার, আমার টাকা দেন। নাটক কই দেখলা? আমি তো বুঝি নাই যে তুমি আইছো, যে আমার বাড়ির থেকে আম্মা আসছে, তো আম্মাই মনে হয় তোমার জবাব দিছে। আমি কেন নাটক করতে যাবো কত ভাই? আপনার বাড়িতে মা আইছে না কে আইছে ওটা আমি ভালো করেই জানি, আর আমি কে এলাকার সবাই জানে আপনি কেমন মানুষ। বলেন আপনার আমি টাকাটা দিয়ে অনেক বড় ভুল করছি, আমি শহরে ছিলাম তো আমি বুঝতে পারি নাই। দেখেন ভাবি, এত কথা আমার লাভ নাই, আমার টাকা লাগবে। বুঝছি তোমার টাকা লাগবো, তো এখন এত কথা না কইয়া যাও, 7 দিন পরে আইসো, 7 দিন পরে তোমার টাকা তুমি পাইয়া যাইবা, যাও। ঠিক আছে বুঝতে পারছি, আবার আগামী সপ্তাহে জানি আবার পরের সপ্তাহ না হয়। ঠিক আছে, কথাটা জানি এটাই রইল। আইসে কথাটা জানি এডেই রইল। আমি তো ভাবছিলাম এই গ্রামে আমি সবচেয়ে বড় অভিনেত্রী, আমার চেয়েও যে আরেকজন বড় খেলোয়াড় আছে এটা তো জানতাম না। এখন কি রাখি তোর বউ নাকি তোর পিডায়? কি এই বেটা, এই ফাজলামি করস তাই না? হ্যাঁ তুই আমার বন্ধু আছিস, বন্ধুর মতো থাকবি, বলে ফাজলামি করবি না। কে কইছে তোরে? হ্যাঁ তোর লাগে আমি কেন ফাইজলামি করবো? আচ্ছা আমি নাহলে তোর লাগে ফাইজলামি করতেছি, এই যে গ্রামের লোক, এই চা দোকানদার আলা, হেরা কি তোর লাগে ফাইজলামি করবো? এই বেটা, এই কোন গ্রামের লোক কইছে আর কোন চা আলা কইছে এটা ক। যেদিকে তুমি চা খাও, যেদিকে তুমি আড্ডা মারো, ওই বেড়া ভাই কইতাছে। সবচেয়ে বড় কথা হলো কি জানো, রাজু ভাইয়ের বউ আছে না, রাজু ভাইয়ের বউ আমারে কইছে তাই নাকি তোর জানলার ফাঁকি দিয়া এগুলা দেখছি। রাজু ভাইয়ের বই কইছে তাই না? হ্যাঁ আচ্ছা একটা কথা কও তো বন্ধু, ওই বেডির এত চুলকানি কেন, এত মুখ চুলকানি কেন? এই যে অমুকের কথা, তমুকের কথা, ওর কথা ওরে কয়। আচ্ছা হের বাসায় কি আমরা দেখতে যাই? হ্যাঁ কি করে না করে? আর হে আমার বউ মারে না মারে আমি জানি না, আর হে জানে, এ আবার তোরে কইছে। আর তুই তো আমার বন্ধু, তুই এগুলো কথা কি আবার কাউরে কইতে গেছিস? আরে আমি করে কই নাই, তুই আমার বন্ধু মানুষ, সেলে আমি করে কইছি। শোন, তুই আমার বন্ধু মানুষ, এমন কিছু হয়নি, বুঝছস? হে বেডি মিথ্যা কথা কইছে, তুই এগুলো কথা কারোর সাথে কবি না। আর এই বেডি কইছে না, দাঁড়া ওর আজকে খবর করতেছি। ঠিক আছে তুই যা, আমি দেখতেছি।